কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড। তোর কিছু কবার মন চলে নে, কোনো খাবার মন চলে বলো? যুবক দুই চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আমি তো খুনি না, আল্লাহ আমি তো অপরাধী না। ওই যুবক বলল, মন্ত্রী বাদশাকে বলবেন কি, আমি কিছু খাইতে চাই না, আমি কিছু বলবো কি? বাদশাকে বলবেন কি, পৃথিবীতে আপনজন আমার কেউ নাই। আমার আব্বা থাকলে বাদশার কাছে অ্যাপ্লিকেশন দিত, দরখাস্ত দিত। আমার ভাই থাকলে আসতো, আমার বোন নাই। বাদশাকে বলবেন আমার একটা জনম দুঃখী মা আছে, বাদশার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব। মন্ত্রী বল, মহারাজ ওই যুবকের একটা কৈফত কি, উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই, যে মৃত্যু হওয়ার রাজি আছে। মহারাজ গো, মৃত্যু হওয়ার আগে একটা তোর জন্ম দুঃখিনী মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চায়। বাদশা বলল, রে খাইতো চাইল না, বাঁচতো চাইল না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইল। আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা, কিছুক্ষণের জন্য না সময় দেওয়া হলো। ওনার পায়ের মধ্যে রশি লাগান, কোমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া, ওনার বাড়ি ঠিক না মতে মাটাকে এক নজর দেখা করে আনো, তারপরে আমি বাদশাহ নেই বিচারের রায় দিয়েছি সেটাই করব। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ি দিকে নিয়ে যায়। টানি টানি নিয়ে গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া দেয়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকা। আব্দুল সামাদ বলে, মা কেমন দোয়া করো মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহ হয়ে যায়। এই সোনা, আজাল তোর বাবার কাছে আগে আসবে না, তোর মার কাছে আগে আসবে, তোর ছোট ভাইয়ের কাছে আজাল আগে আসবে না, তোর ছোট বোনের কাছে আগে আসবে? সোনা রে, আজাল কাউকে বলি আগে পাশে আসলা, ওই তো খোদা খেলা, ওই তো খুদা নীলা। সকালে বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাট বলাইবে, সেই খাটুতে তুলিবে চারিজনা, তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভতিজা কান্দিবে, ভাই কান্দিবে, ভতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিঠাইবে বাসনা, ওই তো খোদার খেলা। যেরকম ঠিক না বেঠি, যেরকম ঠিক না বেঠে, এই কথা মুসলমান বুঝতো, তাহলে মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। যেরকম ঠিক না বেঠি, মুসলমান মদ খাওয়া বন্ধ করে দুক, মুসলমান গাঁজা খাওয়া বন্ধ করে দুক, মুসলমান সুদ খাওয়া বন্ধ করে দুক, মুসলমান তাস খেলা বন্ধ করে দুক। ভারতবর্ষের জমিনে এই 4টে কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। তোমার জায়গা নাই, আমার ওটি আছে। এক গ্লাস খাইলে বাবা
ইস কি আকার রে মা। এই যে 2024 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, হায় রে মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে একজন করে বিহুর রাস্তা দিয়ে খাসিয়া ঘুরছে, চরের মধ্যে দিয়ে বাজাইছে, কত বোতল ফেলাই দিয়েছে আর খায় পাগলা পাগলা, ঠিক না বেটি? মায়েরা বয়া আছে না, মক্কা হুজুর দোয়া করে আল্লাহ দিলে আমার 4টে বললা, তোমার বেড়া নেই কালকে 2 বোতল খাইছে, কয় বুঝে কম কম তো বাবা, যাই 18-19 বছর বয়স গ্লাস খায় তাই বুঝে কম হবারে। ও সোনা রে কেন বোঝো না আব্বা, তুমি কেন বুঝলি না, যেদিন আজাল তোমার পিছন ধরে যাবে, গাড়ি দিয়ে আমদান করছো, গাড়ি দিয়ে যাও, পথে যাও, বাইকে যাও, কোন সময় আজাল আসবে তোমার মাথাটা ট্রাকের তলে সুপারের তলে ঢুকে যাবে রে সোনা, সেই দিন মাবুদ মাওলার নামটা নিতে পারবা না। তুমি সত্যিকার কি মুসলমান? আল্লাহ বলছে ও বান্দা আমার বান্দেরা, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলল আমার মুমিন বান্দা বান্দেরা, আমার বিশ্বাসী বান্দা বান্দেরা, আমার আদেশকারী বান্দা বান্দেরা। মুসলমান এত চালাক বাবা, এক দোকানে এক কাপ চা এক নামাজির গিবত করতেছে, এক মুসলমান এক কাপ চার দোকানে বসি টুপিওয়ালার গিবত করতেছে, ওই মৌলভী সাহেবের গিবত করতেছে, ওই মুফতি সাহেবের গিবত করতেছে, আমির সাহেবের গিবত করতেছে, হাফিজ সাহেবের গিবত করতেছে, মৌলভী সাহেবের গিবত করতেছে। মসজিদে আযান দেয়, ওই 3 মিনিট 10 মিনিটের সময় তার ভাগ্য হলো না মসজিদ যাওয়া, মুয়াজ্জিন আযান ফুঁকায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে আল্লাহ তো মহান, আল্লাহর ডাক কানে শুনি, 2.5 ঘন্টা গল্প করলো, 4 দোকানে এক কাপ চা খেয়া, কিন্তু 10 মিনিট মসজিদে যাওয়া তার ভাগ্যে জুটল না। যেরকম ঠিক না বিঠি? আছে না এরকম ডিজিটাল মুসলমান? আছে না বাবা? কতদিন ঘুরবি এইভাবে? আসল জায়গা বন্দী হয়ে যাবি রে সোনা। আব্বা আমার মা বলেরা, ও মা বলেরা, ও দামবাড়ির মা বোনেরা, আমার আরিকাটার মা বোনেরা, জনেশ্বরের মা বোনেরা, শুনে রাখো মা, আল্লাহ রসুল কি বললো? আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার রসুল বললো কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদাই থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াতার বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেদমত করে, আমার রাসূল বলল ওই মেয়েটা যদি নিজের স্বামী আপন করতে পারে, আমার রাসূল বলল ফাকাদ কলমানাইও আবু আবির জান্নাতির সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নিজের স্বাধীনতায় ঘুরতে চায়, মেয়েরা চিন্তা করে না আল্লাহ যে আমার নামাজ পড়া ফরজ করে দিয়েছে, পর্দা করাটা ফরজ করে দিয়েছে। মা বনে আগত ও আমার তুমি কেন বুঝলি না মা? তোমার স্বামী বাড়ি যাবে মা, তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে মা রাসূল ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিবে রে মা। স্বামী যদি খুশি হয়ে যায়, স্বামীর মন যদি জয় করতে পারো, আমার রাসূল বলে মাযাউজুহা আনহারাদিন, তার স্বামী যদি তার উপর রাজি খুশি হয়ে যায়, রাসূল বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম
প্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে নাকি? হাসে গো, আনন্দ দেয় গো। তোমার বোধা দাম বাড়ি দেয়, আমার ওটি নাই। আমার দিকের মহিলার পাওয়ার বেশি। আল্লাহ কালে বলে স্বামী যদি পিলপিলি মারি, ঠেলা হেলি মারি, মাথার ঘাম ফেলে দিয়ে বাড়ি যায়, বউয়ের মেজাজ দেখলে গুম পাওয়া যায় কোন মেজাজে বাড়িতে আছে। যদি কালে ভালে রহিমুদ্দির মা এক গ্লাস পানি দেও, হাইরে কি রাখ রে বাপ, মাগুর মাছের মতন গুদগুদা। ঠিক না বিঠি? আব্বা ও সোনা চান মা বোনেরা শুনে রাখো, মা তুমি কি জান্নাত যাবে না? মা তোমার চেহারাটা, তোমার সৌন্দর্যটা, ও মা তোমার স্বামী ব্যতীত অপর বিগুণা পুরুষের জন্য জায়েজ হবে না। মারে যত সাজানো দরকার আছে সাজিবা, যত সাজিবার ইচ্ছে হচ্ছে সাজিবা। সাজি রাত্রিকালে স্বামীর সামনে দাঁড়াবা, স্বামী যতই তোর দিকে তাকে খুশি হয়ে যাবে, যত আনন্দ পাবে। রসুল বলছে ওই বাড়িটার দিকে আমি বড় খুশি হয়ে যাই যেই নারী নিজের স্বামী মনকে জয় করতে পারে। আমার রসুলের বেটি হযরতে ফাতেমাতুল জহিরা নবীর কাছে এসে বলছে, আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? রসুল বলছে, মা যে বাড়িতে আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলে, মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, মা সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। দেখুন সুবহানাল্লাহ। বাবা কত বর্তমান যুগে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা আছে গো? নাই গো। তোমার জায়গার বোঝান আছে, আমার জায়গা নাই। আমার ওটি মহিলারা অলিন পাওয়ার। আল্লাহ কি অবস্থা রাস্তাঘাটে ঘোরে, কি ভিড় বা বাজার শহর বন্দরের মা, চার দোকান, যে কোনো কাপড়ের দোকান যাও, উমরায় দোয়ানি এক যাও কবে নাকছে বুঝানো মল্লা সাহেবের দোকান দিকি থাকতা। কত মল্লা আছে, মল্লার বউ খরচ করে। উমার যখন পাওয়ার আছে, আমার এমন পাওয়ার আছে। ঠিক না? আমি ঠিক। মা বোনেরা খবরদার, আমরা জান্নাত যদি যাও রে মা, বিশ্বনবী মিরাজ থেকে ফিরার পথে তাফসীর আছে রে, একদিন রাসূলুল্লাহ একটা বিদিনের বস্তি দিয়ে যায়, একটা কাপড়ের বস্তি দিয়ে গভীর রজনীতে আমার রাসূল পথ চলে গেতেছে। এমন একটা পথে যায়, আমার নবীর সামনে একটা কান্দনের আওয়াজ নবীর কানে এসে যায়। কে রে এত রাইতে কে কান্দে রে? আমার নবী বড় দয়ালু ছিল গো। মা বন্ধুরা, আমার নবী অপরের দুঃখ কান্দন সহ্য করতে পারে নাই। সামনে দিকে নবী গেতেছে, এত রাইতে কে কান্দে রে? কান্দনটা মহিলা মানুষের, করুণ সুরে কাঁদতেছে। নবী রাস্তা দিয়ে সামনে আবার আগে চলতেছে, যেতে যেতে দেখে একটা মহিলা বসিয়া বসি কাঁদতেছে। তার সামনে একটা আটার বস্তা গাঠুরি। নবীর সামনে দেয়া বলল, মা এত রাইতে তুমি কেন বসি কাঁদতেছো? মা তোমার কি হয়েছে? মা তোমার কি বিপদ হয়েছে? মহিলাটা চিনতে পারে নাই ইনি রহমাতুল লিল আলামিন। নবী বলছে, মা তোমার কি হয়েছে? মহিলাটা বলল, দয়ার মুসাফির, দয়ালু মুসাফির, আমার সামন দিয়ে দিনের মাঝখানে দিনের বেলা কত মানুষ পথ দিয়ে রাস্তা দিয়ে গেছে, কেউ গো তোমার মতন করি আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই। আমি সারা দিনে কাঁদছিলাম, রাতে হয়ে গেল, কোনো মানুষ পুষ করে নাই গো। কোথায় তোমার বাড়ি গো মুসাফির দয়ালু? আমি বড় কঠিন বিপদে পড়েছি। নবী বলছে, মা তোমার কি বিপদ? মা আমাকে একটু দয়া করে বলা যাবে কি? মহিলাটা বলছে, ও মুসাফির
আমি এই রাজ্যের মধ্যে আমি এক বাদশার দাসী, আমি বাদশার বাড়িতে দাসী গরি খাই। তাহলে কি হয়েছে ও মুসাফির রে, বাদশা পরীক্ষা করার জন্য আমার 10 কেজি গম দিয়েছে। 1 ঘন্টার ভিতরে আমার হাতের দ্বারা যাতা করি আশা বানাইতে হবে। আমাকে বাদশা বলছে পারবা কি, কিন্তু আমি 1 ঘন্টায় পারি নাই। বাদশা আইন করে দিয়েছে 1 ঘন্টায় যদি পার হয়ে যায় তাহলে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মুসাফির রে, এই 10 কেজি গম আমি হাতার দ্বারা পিষিয়া আমি 2 ঘন্টায় আঠা বানাছি। বাদশা আইন করে দিছে, আমি বাদশার বাড়িতে যেতে পারি না। বাদশা চাবুক রেডি করেছে, আমার বেত্রাঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। আমার পক্ষ হইয়া কোনো মানুষ বাদশার কাছে বলা সাহস পায় না। নবী বলছে মা চলো, মা চলো, আমার সঙ্গে চলো, আমি সেই বাদশার দরবারে আমি নিয়ে যাব। মহিলাটা বলছে ওগো মুসাফির, আপনি যদি যান আপনার মতন মানুষকে বাদশা রেহাই দিবে না, আমার পিটাই করবে, আমি সহ্য করতে পারবো না। আমার তো নবী বলছে মা তুমি ভয় করো না মা, তোমার গায়ে আমি আঘাত দিতে দেব না মা, বেত্রাঘাত করতে দেব না, চাবুক মারতে দেব না মা। মা আমার সঙ্গে তুমি চলো, বাদশার কাছে আমি জবাব দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ।